দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তিনি নিজে দায়িত্ব নিয়ে তাকে বলেছিল যে খেলোয়াড়দেরকে খুশি করার জন্য সর্বোচ্চ কি করা যায়, এবং তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছিলেন এবং তিনি প্লেয়ারদের আবাসনের জন্য তিনি 25 জন খেলোয়াড়কে পূর্বাঞ্চলে 5 কাঠা করে প্লট দিয়েছে এবং সেই প্লটগুলো এখনও আমাদের সেই খেলোয়াড়রা কিন্তু ধরে রেখেছে। 30শে ডিসেম্বর সকাল 6টার সময় তিনি আমাদেরকে ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গেছেন। আমরা প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। এবং তিনি শুধু কোনো দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের একজন নেত্রী ছিলেন, বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। এবং তাকে হারিয়ে ফেলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ একজন অভিভাবক হারিয়ে ফেলেছে। এবং স্পেশালি আমি একজন স্পোর্টসম্যান হিসেবে মনে করি যে আমরা ক্রীড়াঙ্গনেরও একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি, যিনি ক্রীড়াঙ্গনকে নিয়ে স্বপ্ন দেখেছেন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে। এবং আপনাদের সকলের মনে আছে তিনি যখন প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 91 সালে, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু ছিল সকলে মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর ক্রীড়াঙ্গন আমরা দেখেছিলাম, যেখানে দল মত নির্বিশেষে আমরা দলীয়করণের ঊর্ধ্বে আমাদের একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তৈরি করেছিলেন। এবং পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা ছিল। বাট গত 17 বছর আপনারা জানেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন টোটালি আপনার দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এবং স্পেশালি যদি আমি সেই 2003 সালের যে সাব চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা, এবং আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি ছিল, তিনি নিজে দায়িত্ব নিয়ে আমাদের প্রিয় নেত্রী, যে আমাদের তৎকালীন তখন যে পূর্তমন্ত্রী ছিলেন আমাদের মির্জা আব্বাস ভাই, তাকে বলেছিল যে খেলোয়াড়দেরকে খুশি করার জন্য সর্বোচ্চ কি করা যায়, এবং তিনি আর্থিকভাবে অনুদান দিয়েছিলেন এবং তিনি প্লেয়ারদের আবাসনের জন্য তিনি 25 জন খেলোয়াড়কে পূর্বাঞ্চলে 5 কাঠা করে প্লট দিয়েছে এবং সেই প্লটগুলো এখনও আমাদের সেই খেলোয়াড়রা কিন্তু ধরে রেখেছে। এবং তাদের পরিবার যে আশ্বস্ত, এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের ইতিহাসে আমাদের যতগুলো আমরা সাব চ্যাম্পিয়নশিপ বা আমাদের সাব গেম চ্যাম্পিয়ন হয়েছি, তার ভিতরে তিনি খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য যেভাবে পুরস্কৃত করেছেন, এবং তিনি খেলোয়াড়দেরকে অসম্ভব পছন্দ করতেন। এবং তিনি সবসময় আমাকে বলতেন যে খেলোয়াড়রা যাতে সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, তারা যাতে কোনোভাবে কোনো দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা যাতে কাজ করে। এই যে তার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখার যে একটা স্পৃহা ছিল, এবং আমরা বিশ্বাস করি যে আগামীর ক্রীড়াঙ্গনকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য দেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী যে স্বপ্ন দেখেছিলেন আগামীর ক্রীড়াঙ্গনকে নিয়ে, সেই ক্রীড়াঙ্গনটুকু আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে আগামীতে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। মিলাদ তো আব্বাস ভাই চলে আসছে।